নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো তিলের নাড়ু। তার জন্য আমি ছোটো বাটি 1 বাটি আটা নিয়েছি, গম ভাঙানো আটা। আর নিয়ে নেব 12 গ্রামের মতো চালের গুঁড়ি। আর নিয়ে নেব সাদা তিল, ওটাও 12 গ্রামের মতো নিয়ে নেব। আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। আর নিয়ে নেব আখের গুড়। আমি এটায় জল ব্যবহার করব না, আখের গুড়টা দিয়েই মেখে নেব। আর নিয়ে নেব হাফ মালার মতন নারকেল কুড়ো। আমি একটা গোটা নারকেলের অর্ধেক মালা, একটা মালা গোটা নিয়েছি আমি, নিয়ে কুড়ে নিয়ে সেই নারকেলটা আমি ব্যবহার করেছি। আমি আর একটু আখের গুড় দিয়ে মেখে নেব। গুড়টা আপনারা টেস্ট অনুযায়ী নেবেন, কম খেলে একটু কম নেবেন, আর বেশি খেলে একটু বেশি নেবেন। আমি গুড়টা দিয়ে গোটা ডোটা মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে। আমি এবার নাড়ুর শেপে গড়ে নেব গোল গোল করে। এরম ভাব করে সব আমি নাড়ুর শেপে গড়ে নেব। এগুলো আমার সব পাকানো হয়ে গেছে। এবার একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল, এগুলো ভাজবার জন্য। তেলটা আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম, চারিদিকে ছড়িয়ে নিলাম, যাতে পাশের দিকটা কামড়ে না যায়। এবার একটা একটা করে নাড়ু আমি ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম করে আর মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। এগুলো হাই ফ্লেমে করা যাবে না, করলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু লোতে করতে হবে। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দেওয়া যাবে না, এক পিঠটা হলে তবে সাবধানে আর এক পিঠটা উল্টে দিতে হবে। এরম করে সাঁড়াশি করে কড়াইটা ধরে এরম করে করে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, নাহলে সব ভেঙে যাওয়ার ভয় আছে। নাড়ুগুলো আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ভালো করে তেল ছেঁকে তুলে নেব।
এরম করে প্রত্যেক কটা নাড়ু আমি ভেজে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট আর শেয়ার করবেন। এগুলো গড়ার সাথে সাথে, তৈরি হওয়ার সাথে সাথে খেয়ে নিলে হবে না, এগুলো নরম থাকে। এগুলো 10 মিনিট পর খেলে খুব করে আর মুচমুচে খেতে হয়, খুব সুন্দর লাগে খেতে। একবার বানিয়ে করে খাওয়ার রিকোয়েস্ট রইল।